ভোর রাতে ভাতারের ওরগ্রাম জঙ্গলমহলে মিনি মার্কেটে বসতবাড়ি সহ একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের নাম সমীর মিস্ত্রি। দোতলা ওই বাড়িটির নিচে মিষ্টির দোকান এবং দোতলায় পরিবারের সদস্যরা বাস করতেন। গত রাত্রে স্বামী স্ত্রী, এক ছেলে এবং দুই আত্মীয়ের ছেলে মিলে মোট 5 জন ঘুমাচ্ছিলেন। ভোর রাতে আনুমানিক 4টে নাগাদ হঠাৎই দাউ দাউ করে আগুন লেগে যায় দোকান সহ বসত বাড়িটিতে। বাড়ির মালিক সমীর মিস্ত্রি বলেন, ভোর রাত্রে হঠাৎ ছেলেদের কান্নার আওয়াজ শুনে বিছানা থেকে উঠে দেখেন গোটা বাড়ি ধোঁয়ায় ছেয়ে গেছে। জানালা ভেঙে কোনো রকমে স্ত্রী সহ ছেলেদের উদ্ধার করা হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। চোখের সামনে বাড়ির একটি পোষ্য বিদেশি কুকুর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দোকানে থাকা সমস্ত সামগ্রী এবং বাড়ির জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। 4টি ফ্রিজ, একটি মোটরবাইক, দোকানে থাকা নানান খাদ্য সামগ্রী, বসত বাড়িতে গুরুত্বপূর্ণ নথি, স্ত্রীর গয়না সহ কয়েক লক্ষ টাকার নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বিভাগকে। ভাতার থানার ওরগ্রাম ক্যাম্পের পুলিশ কর্মীরা এবং ভাতার দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিটের ফলেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের আরও দাবি, এই দোকানের উপর নির্ভর করেই তাদের জীবন জীবিকা চলে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে সর্বশান্ত তার পরিবার। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ। সমীর মিস্ত্রি। আচ্ছা, কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো কি তা জানি না। আমরা তো শুয়েছিলাম 12টা 15-20 তখন দোকান বন্ধ করেছি। দোকান বন্ধ করার পরে আমি, আমার বউ, ছেলে মেয়ে সবাই শুয়ে পড়েছি। আমার বাড়িতে কালকে আমরা 3 জনা ছিলাম, আবার আমার শালার মেয়ে, শালার ছেলে 2 জনাকে পাঠিয়েছে। ওরা এসে ওরাও শুয়ে আছে। আমরা 5 জনা মিলে টোটাল ওখানে শুয়েছিলাম। শুয়ে থাকার পরে আমি কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম না আসাতে আমি শুয়েই আছি। দিয়ে হঠাৎ আমার 2:02টার সময় আমার প্রস্রাব পেল। আমি বাথরুমে গেলাম। বাথরুমে যাওয়ার পরে আমি এসে আবার শুলাম। শোয়ার কিছুক্ষণ বাদেই আমার ছেলে আমাকে চেঁচাচ্ছে, বলছে বাবা, বাবা ওঠো, বাবা ওঠো, কী হয়ে গেল, বাবা ওঠো, কী হয়ে গেল। মানে ও চারিদিকে ধোঁয়া, ভেতরটা মানে নিচে আগুন লেগেছে, দিয়ে ওপরে আমরা থাকি দোতলায়, ওখান পর্যন্ত ধোঁয়াটা চলে গেছে। ধোঁয়া মানে এমন ধোঁয়া, আর লাইনটা তো বন্ধ হয়ে গেছে। দিয়ে আমরা কোনো রকম মোবাইলটা জেলে, আমার একটা জানলা আর কি, ওই নাই, যেটা হচ্ছে আপনার গ্রিল নাই, শুধু পাল্লা আছে, ওইটাকে খুলে ওখান থেকে সবাইকে লাফ মারা করালাম। দোতলার ওপর থেকে ওখান থেকে লাফ মেরে সবাই মোটামুটি ওখান থেকে বাঁচলাম। এবার বাঁচার পরে এসে আমি যখন খুব তাপ, শাটারটা লাল হয়ে গেছে একবার পুড়ে, দিয়ে তখন শাটারটা কোনোরকমভাবে যে চাবিটা খুললাম, গায়ে একটুখানি এগুলো শাটার লেগে গেছিলো, তা আমি কোনোরকম যে খুললাম। খোলার পরে শাটার উঠছে না। শাটার মানে আগুনেও গলে চেপটিয়ে গেছে দোকানের। শাটারটা যদি খুলে যেত তাহলে আমার ওপরটা বেঁচে যেত, বাঁচাতে পারলাম। কোল্ড ড্রিঙ্কসের ডিস্ট্রিবিউটার করি, এই যে 5 দিনকার টাকাটা আমার মোটামুটি ধরুন 4 লাখ টাকা কোল্ড ড্রিঙ্কসের, আমার এই 5 দিনের জমানো টাকা কোল্ড ড্রিঙ্কসের আজকে ব্যাংকে ছাড়বো। আর দোকানে এই কদিন বেচা কেনা করেছি সেটা 1-1.5 লাখ টাকা। দোকানের টাকাটা আমার গুণা নাই, ওটা কিন্তু আমি নিয়ে রেখে দিয়েছি। আমি ব্যাংকে পাঠাবো, তখন একসঙ্গে গুনে পাঠিয়ে দেবো। তা মোটামুটি 5 লাখ টাকা আমার হিসাবের মধ্যে পড়ছে। আর জিনিসপত্র ছাড়া? জিনিসপত্র তো মানে প্রচুর। যেটা হচ্ছে মানে 5খানা ফ্রিজ আছে, আমার 2খানা ওভেন আছে, 2খানা গ্যাস আছে, তারপরে আলমারি আছে, মিষ্টির আলমারি। আর মিষ্টি আছে? মিষ্টি তো মানে সব পুরো ভর্তি। মিষ্টির দোকান মানে বুঝতে পারছেন কি থাকে, মিষ্টি আছে। তার আমরা ছিলাম 5 জনা, আমি, আমার ছেলে, আমার স্ত্রী, আর আমার শালার ছেলে আর শালার মেয়ে। ওরা কালকেই বেড়াতে এসে। শুনলাম একটা কুকুর ছিল। ওরে বাবরে, বলবেন না। আর আমার ওই কুকুরটা আমার প্রাণ, ওইটাকে আমি বাঁচাতে পারি নাই। ল্যাব ছিল। সে কোথায় ছিল? সে ওই আমি ওই খাটে শুই, ও আমার নিচে সোজাসুজি। তাকে আর নামানো যায়নি? ওকে নামাবো কি, আমি আগুন লেবাবো বলেই ব্যস্ত। আমি বেঁচেছি মানে ওকেও আমি কোনোরকমভাবে নামাতে পারতাম। আমার 1 ফোঁটা খেয়াল নাই। আমার টাকা পয়সার জন্য আমার কোনো মানে মনের মধ্যে কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে শুধু আমার কুকুরটাকে বাঁচাতে পারলাম না, এইটাই আমার প্রচুর দুঃখ। এই কুকুরটাকে যদি আমি বাঁচিয়ে দিতাম, আমার কুকুরটা আমার খুব লাকি কুকুরটা আমি যেদিন থেকে পেয়েছি সেই দিন থেকে আমি জ্ঞান।